ছবি একটা আয়েশের ছবি না না অযোধ্যার একটা ছবি মার ঘরে ইয়ে বোধ হয় যে আরে মামির বাড়ির সামনে যে বাড়িটা নতুন হচ্ছে যে ওরা গয়া গেছিল যে মা বলছিল ছবি দিয়ে গেছে। মা বলছিল ছবি দিতে? না না, গয়া গেলে তো আনে সবাই আইনা দেয় তো। তাই নাকি? গীতা আর মানে যে দেয় ও পুণ্য অর্জন করে। ওরে মোরা কেন কাপড় ধরতে গেছে? ওই দাঁড়া আমি একটু খাই নেই। না মাম্মা রে পিসুমনি এভাবে খেতে পারবে? হ্যাঁ বসে খাইতে পারবে না, ওকে নিয়ে খাবলা মারবে। গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। আজ প্রায় 2 বছর পর আমি ছাদে উঠেছি বন্ধুরা। পাগুলো না কাঁপছিল যখন লাস্ট স্টেপটা নিয়েছিলাম। তো ছাদে কেন উঠেছি দেখে বুঝতেই পারছো। হাতেও রয়েছে এক গাদা কাপড়, আর এই যে ছড়ানো রয়েছে সকালের এগুলো, যেগুলো শুকিয়েছে এগুলো নিয়ে যাব। আজকে 2 দিন বাদে সূর্যের দেখা মিলল। শীতকালে এই রোদটা কতটা আরামদায়ক জানোই। কাপড় চোপড়গুলো মনে হয় মায়ের শাড়ি টাড়িগুলো শুকিয়ে গেছে, আমার নাইটিগুলো পাতলাগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাব। আর এগুলো এখন মেলে দেবো। সকালবেলায় জায়গা ধরছিল না, এগুলো হাফ শুকনো ছিল, তাই এতক্ষণ ধরে ঘরেই ছিল। আমার ছাদে এসে মনে হচ্ছে এখানে আনন্দের নাচই বন্ধুরা। অনেক শখ করে বানিয়েছিলাম সিঁড়িটা, আমার বিয়ের পরই সিঁড়ি হয়েছে, আগে সিঁড়ি ছিল না এই বাড়িতে। কিন্তু তারপর 2 বছরের জন্য আমার ছাদে ওঠা বন্ধ হয়ে গেছিলো। তো চলো বেশি কথা বলছি না, আরিশকে স্নান করিয়ে ওর পাপার কাছে রেখে এসেছি, ওর ঘুম পেয়েছে। আমি শুধু তাড়াতাড়ি কাপড়গুলো ছড়িয়ে দিয়ে তারপর আমি ওকে গিয়ে ঘুম পাড়াবো। তো বন্ধুরা যেখানে জায়গা পেয়েছি সেখানেই ভেজা কাপড়গুলো ছড়িয়ে শুকনো কাপড়গুলো নিয়ে ছুটে যাচ্ছে নিচে। আয়েশের আওয়াজ শোনা যাচ্ছে, ঘুমের গান। পাখি দেখো এই যে শুকনো শাড়িটাতে সর্বনাশ করে রেখেছে, এটা এখন নিয়ে যাচ্ছে আলাদা করে। আজকে বন্ধুরা অরণ্যর এক্সাম শেষ হয়েছে, তাই দিদিভাই রয়ে গেছে আমাদের এখানে। তো বাড়িতে বিয়ে লাগছে জানোই, অনুষ্ঠান হবে ছেলের। তো মা হিসেবে তো ছেলের বিয়েই বলতে পারি। এখন আমরা যাচ্ছি পার্লারে, একটু সাজগোজ না করলে হয় শাশুড়ি মাদের, তাই আমিও দিদিভাই মিলে পার্লারে যাচ্ছি। আরে এটা তো বিবেক না? বিবেক তো এটা, দেখছে কীভাবে সাইকেল চালায় গেল। বাপরে আবার কাজ হচ্ছে। করো তাহলে, আমি আসছি। আমার তো পার্লারে যাওয়া মানে বন্ধুরা জানোই কি করি, থ্রেডিং ছাড়া কিছুই করি না। দৌড়ে গেছি, দৌড়ে এসেছি। দিদি ভাইয়ের এখনও হয়নি, আমি চলে এসেছি। আয়ুষ উঠে পড়লে মুশকিলে পড়তে হবে, তাছাড়া স্নান হয়নি, স্নানের লেট হয়ে যাবে। আয়ুষ হওয়ার পর বোধহয় ফার্স্ট টাইম থ্রেডিং করালাম। কি চুল কত, কপালটা আজকে মনে হচ্ছে ক্লিন হয়েছে। বিরিয়ানির গন্ধ বেরিয়েছে। পরীক্ষা ভালো দিয়ে অর্ণবাবু বিরিয়ানি খাচ্ছে। মশা প্রচুর বেড়ে গেছে গো। কিছু লাগবে? ওই দোকান থেকেই, মামা যে দোকান থেকে কেনে। মার খাওয়া হয়েছে, মাছ দিয়ে দিব? মাছ দিয়ে দিব? তুমি এখানে বসতে পারো, ওখানে বসতে পারো, মাছ মাছ নিয়ে দিয়ে দিব। মা লেজ খাবা না মাথা খাবা? মাথা দাও, লেজ খাও। লেজ খাইতে পারে না। এই যে এইটুকু দিচ্ছি, সবজি দেই। না না না
নতুন চাল না এর জন্য। কেন? তাহলে এটা কি পানিশমেন্ট কি হবে? সেটাই পাওয়া যায় ব্র্যান্ডেড। ওই যে আমি যেখান থেকে ছাদে উঠা স্টার্ট করেছি এত বছর পর, বারবার আসতে হচ্ছে। মাঝখানে আরও একবার এসেছিলাম, উঠোনে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো ছাদে দিতে এসেছি। এখানে তো রোদ বেশি, এবার আইসে খাবারটা রেডি করে রেখে এসেছি। গরম তো অত্যাধিক, খেতে পারবে না, তাই ভাবলাম কাপড়গুলো নিয়ে যাই, একটু বাদেই তো কুয়াশা পড়া শুরু করবে। আর বন্ধুরা পার্লার থেকে এসে না এত খিদে পেয়েছিল, আমার ননাস খেতে বসে পড়েছিল, খাবার বাড়বে। ওই টাইমেই আমি বিস্কিট টিস্কিট কিছু একটা খাবো ভাবছিলাম, বলাবলি করছিলাম যে প্রথমে খিদে পেয়েছে, পরে দিদিভাই উঠে পড়েছে, বলল যে আমার খিদে পাইনি, তুই খেয়ে নে। এখন না খেয়ে একদমই থাকতে পারি না, তো এখন বসেছে দিদিভাই। খারাপ লাগছিল, খেতে বসছে, খাবার থালা সামনে রেখে উঠে পড়া। দেখো বন্ধুরা, এত কাপড় ছড়ানো ছিল, আমাকে তোমরা খুঁজে পাচ্ছ না, শুধু মুখটা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমি ছাদে এলে না আয়ুষটা খুব কষ্ট পায়, খাবারটা রেডি করে রেখে এসেছি, এখনও খেতে পারছে না। আমি তাই জন্য এতদিন ধরে আসিনি, আয়ুষ পাপা আসতে দেয়নি। আজকে গল্প করছে, দিদিভাই খেতে বসছে, তো ভাবলাম গল্প করছে করুক, আমিই নিয়ে যাই। দেখে নাম দেখে বুঝা যাবে আমরা আসছিলাম, ফোন করো না আগেই। মেয়েদের নিয়ে আর সে কি কয় জল ভরতে যাবে, মেয়েদের নিয়ে জল ভরতে যাবা। বাজলো বেল। ওরে তালা রাতের অন্ধকারে বন্ধুরা আয়ুষ ঘরে রেখে কোথায় বেরিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওর অনুষ্ঠানেরই ইনভাইট করতে বেরিয়েছিলাম, কার্ড করা হয়েছে। কার্ডটা তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না বন্ধুরা, পরে দেখাচ্ছি। এখন আমি রান্নাঘরে এসেছি, বুঝতেই পারছো দেখে। অ্যাকচুয়ালি আমি চা করতে এসেছি। চা করা হচ্ছে দু ভাগে, আমার ননাসের জামাইয়ের জন্য, মানে নন্দাই যাকে বলে আর কি, জিজু বলে ডাকি আমি। উনি খাবেন লাল চা আর আমার শাশুড়িমা খাবেন দুধ চা। এই দেখো চায়ের প্যানটাতে লাল চা বসিয়েছি আর একটা ছোট্ট বাটিতে বসিয়েছি মায়ের জন্য দুধ চা। বিস্কিট আছে ওই ঘরে। রাত 1টা বাজে বন্ধুরা। আজকে জানি না আয়ুষের কেন জানি খুব জেদ উঠেছিল, রাত্রে খাবার খাওয়ানোর পর না খুব কান্নাকাটি করছিল। পেট ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছি তবু কাটছিল। তারপর বুঝতে পারলাম যে ওর ঘুম পেয়েছে, সন্ধ্যাবেলায় খেলার ছলে ছিল সবার সঙ্গে, ঘুমটা হয়নি। তাই ওকে ঘুম বাড়িয়ে খাবার খেতে খেতে 12:30 বেজে গেছিলো। খেয়ে দিয়ে রান্নাঘর গুছিয়ে তারপর কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তোমরা তো জানোই এখন মামি বাইরের কাজে চলে যায়, আমাদের এখানে ঠিকঠাক আসতে পারে না। তো আমি মশারিটা যদি না কেচে দেই, একটা ছোট মশারি টাঙাচ্ছি, এ বাড়িতে পুরনো ছিল, ওটা টাঙিয়ে এখন 2 দিন থেকে থাকছি, ওটা টাঙাতে না অসুবিধা হয়। তাই রাতেরবেলায় মশারির সঙ্গে আরও কিছু কাপড় ভিজিয়ে রাখলাম, যদি আসে তো আসবে, তা না হলে আজকে তো আর ভয় পেলে চলবে না, নিজের কাজ নিজের করাটাই বেটার, আমারই কাচতে হবে। গরম জল দিয়ে ভিজিয়েছি, তাই এত রাতেই ভিজিয়ে রাখলাম। তো এবার গিয়ে বন্ধুরা আয়ুষের কার্ডটা তোমাদের দেখাবো। ঘরে গিয়ে কথা বলতে পারছি না, আয়ুষ ঘুমাচ্ছে তো ওর পাপার কাছে। তো তোমাদের আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, কার্ডটার মধ্যে একটা কবিতা রয়েছে। প্রথম 4 লাইন আমার শাশুড়িমা লিখেছে, পরের 4 লাইন আমি লিখেছি। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, আর কার্ডটা কেমন হয়েছে সেটাও জানিও। ওর দুটো ছবি আছে, ছবিগুলো আমি নিজে তুলেছি, সেগুলো সব কিন্তু জানাবে তোমরা কমেন্টে, ওকে? তো বন্ধুরা এখানেই আমি গুড নাইট বলছি। তোমরা কিন্তু সবাই কার্ডটা দেখো, আর তোমাদের সবার কিন্তু ইনভাইট রইলো বন্ধুরা।